হেই হোয়াটসঅ্যাপ ব্রো, কি অবস্থা? সবাই সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি চলে আসলাম মহিনম্যান আপনাদের সাথে। তো আজকে রিয়েকশন করতে যাচ্ছি আমাদের সুপারস্টার, মেগা স্টার, গ্লোবাল স্টার সাকিব খানের বরবাদ মুভির টিজার। তো সময়ের কারণে অ্যাকচুয়ালি টিজার রিয়েকশন করতে পারি নাই, তো এখন সময় করে চলে আসলাম আপনাদের সাথে টিজার রিয়েকশন করার জন্য। তো চলুন দেখে আসি আজকে টিজারটা। প্রথমে টিজারটা কেমন হয়েছে? সবার মুখে শুনতেছে এই টিজারটা নাকি সালমান খানের সিকান্দার মুভির চাইতে অনেক অনেক গুণ ভালো হয়েছে। তো আমিও সেটা দেখার জন্য চলে আসলাম এক্সাইটেড হয়ে, যে আসলে কী এমন টিজার বানালো যেটা সালমান খানের মুভির সাথে তুলনা হইতেছে। আমাদের বাংলাদেশের সুপারস্টার মেগা স্টারের ছবি বা টিজার বরবাদের। তো লেটস গো। আমার মা হয়ে লজ্জা হয়। প্রথম ব্যাকগ্রাউন্ডে তো জোশ ছিল, ওর মা হয়ে লজ্জা হয়, তার সাথে যে মিউজিকটা অসাধারণ। আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? মিশা সদাগর এরকম লোক তো আগে দেখি নাই। ক্রেজি। উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। উনি একজন রেপিস্ট। আপনার ছেলে একটা মাথা নষ্ট করা সিন। আমার শরীরে তো প্রভুর ব্রাম দিয়ে উঠছে, প্রথম দাঁড়ায় গেছে এই সিন দেখা। হ্যাঁ, সিনেমা হলে দেখলে কি হইব? বাকিটা দেখি। ওরে সারা সর্বনাশ। হ্যাঁ, ওর এখনই এই এটা যে ফার্স্ট লোকে দেখছিলাম, এইটা মানে বিশাল ভাইরাল হয়েছে, প্রচুর ভাইরাল হয়েছিল। এটা আসলে অসাধারণ একটা সিন। এরকম রূপে আগে কখনো সাকিব খানটা দেখা যায় নাই ইতিপূর্বে, এটাই ফার্স্ট টাইম। ইয়েস, কিছু একটা হবে ম্যান। এই অবস্থা, ওর ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। কি লুক রে ভাই, অসাধারণ, অস্থির অস্থির, মানে পুরো জবাব নাই। অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। নিতুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। যিশু সেনগুপ্ত, কামাল কামাল, পুরো ফাটাই দিছে। এটা গল্পটা কিছুটা বোঝা দিতেছে। ওই মনে হয় যিশু সেনগুপ্ত মনে হয় নিতুকে দর্শন করে মেরা ফেলছে। মেরা ফেলানোর পর হয়তো সাকিব খান কেজি হয়ে যাইতেছে আর কি, যার জন্য এত কিছু, যার জন্য সব কিছু বরবাদ করে দিতে আছে। হয়তো যিশু সেনগুপ্ত অনেক পাওয়ারফুল, তেমন কিছু করতে পারতেছে না তাকে, এরকম কিছু একটা ভাইব পাইতেছে। চলুন। মালদে ও আল্লাহ, কারা দেখলাম আমি? শরীরে পশম দাঁড়ায় গেছে, পুরো পুষ্পাম দিয়ে উঠছে শরীরে পশম।
এটা কি ছিল ভাই? সালমান খানের ট্রেলারের সাথে তো পাল্লা দিবই, এমন লুক দিলে। সালমান খানের ট্রেলারে তো কোনো বেল নাই। হ্যাঁ, সালমান খানের টিজারটা তো কোনো এই টিজারের কাছে খাওয়া থাকবো না। এমন লুক তো আমি কখনো দেখিনি, কোন মুভিতে দেখিনি। এমনকি সালমান খান, শাহরুখ খান এদের মুভি তো দেখিনি। লিলি সোজা কথা বলতে গেলে এমন টিজার আমি কেন, কেউই দেখে নাই বাংলাদেশে। এরকম টিজার অ্যাকচুয়ালি সালমান খানের টিজারটাও দেখলাম, কম্পেয়ার করার মধ্যেই ভাই। সালমান খানের টিজারও বের হয়েছে, সাকিব খানের টিজারও বের হয়েছে। আর আমাদের সাকিব খান যদি সালমান খানের দেশে থাকতো, তো সালমান খান শাহরুখ খান মধ্যে খাওয়া ছিল না। অস্থির অস্থির লেভেলের টিজার ভাই। এই সিনেমা অন্তত 100 কোটি টাকা কামাইব, আই থিঙ্ক 100 কোটি টাকা। অস্থির অস্থির টিজার, টিজারে যে কাপান দিছে, সিনেমা হল তো তছনছ করে দিব। অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আমাদের মেগা স্টার সাকিব খানকে তেমন একটা টিজার উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ মেহেদি হাসান হৃদয় ভাই। বছর ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।